বন্ধুগণ, আপনারা হয়তো জানেন না এই কোম্পানি কেন আপনাদের ইন্টারভিউয়ে ডেকেছে। এই কোম্পানির জুলুমবাজ মালিকেরা আমাদের ইউনিয়নকে বেআইনি ডিক্লেয়ার করেছে, 100 জন লোককে ছাঁটাই করেছে, আপনাদের কাজেতে ঢুকিয়ে এতগুলো মানুষকে উপবাস করিয়ে মারাবার চক্রান্ত করেছে। আশা করি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনাদের তরুণ হৃদয়ের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা এখান থেকে চলে যান। আপনারা কেউ ইন্টারভিউ দেবেন না। 3 বছর বেকার, আমরা এবার চাকরি চাই। আমরা কিছুতেই যাব না, আমাদের চাকরি চাই। কি হয়েছে? মালতী, মালতী, শিবু, শিবু শিগগির ডাক্তার ডাক। যা যা যা, মালতী একলে জল নিয়ে আয়, শিগগির নিয়ে আয়। কি হলো? কি হলো? কি হলো? পার্থ, 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 পার্থ। তুমি আবার এসেছো? আচ্ছা, খামখা চড়ছেন কেন? সেদিন আমি খামখা চড়তে গেলে কোনো মানে পাই। আরে সে 2 দিনের ব্যাপার, একদম চাকরি বললেও চলে। 5-3 হাজার টাকা পাবেন মগন বাবু, এই সুযোগ ছাড়বেন না। 5,000 টাকা কি না হয়, রাজি হয়ে যান, বুঝলেন? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একসঙ্গে 5,000 টাকা। মগন বাবু, আমি অপেক্ষা করছি। কি হলো? পার্থের মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে বল, কি হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউর লাইনে খুব মারামারি লেগেছিল বাবা, দাদার ভীষণ চোট লেগেছে। ইন্টারভিউ হয়নি। ইন্টারভিউ হয়নি? পার্থর চাকরিটা তাহলে হলো না? বাবা, বাবা, মালতী, মালতী, শিগগির বাবাকে ডাক, মা যেন কিরকম করছে। বাবা শিগগিরই এসো, মা কেমন করছে। বাবা, বাবা আমার ভালো লাগছে না, তুমি শিগগির ডাক্তার ডাকো। সেই শিবুকে কখন পাঠিয়েছি, এখনো এলো না। যাও যাও বাবা, ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাক্তার, ডাক্তার ডাকলে তোর মা ভালো হয়ে যাবে? কি বলছো তুমি? হাসপাতাল হোক, ডাক্তার হোক, যাই হোক, একটা কিছু করো। বাবা যাও, বাবা যাও। তোর মা এখানে শেষ নিঃশ্বাস ফেরুক। মাকে আজ তোমার কাছে এত বোঝা হয়ে দাঁড়িয়েছে বাবা? তাহলে তুমি ডাক্তার ডাকছো না কেন? এরপরে মাকে আর বাঁচাতে পারবে না বাবা, তুমি যাও ডাক্তার ডাকো। হ্যাঁ, ডাক্তারবাবু আসবেন না? টাকা না পেলে ডাক্তার যে আসবেন না। তো এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি, তুমি কি জানো?